আমি ফার্স্টে বলতেছি যে আমি জামাত ইসলাম করি, তারপরে বলতেছে যে শেখ হাসিনা চামচা, শেখ হাসিনা চামচা। আমি আওয়ামী লীগের চামচা, আমি মেনে নিলাম, যাও। উনি বলে কি শেখ হাসিনা নাকি পালায় নাই, শেখ হাসিনা নাকি এখনো আছে, শেখ হাসিনা নাকি কাউকে ভয় পায় না। উনি বলে কি এখানে যদি বোম মারে আমরা নাকি থাকবো না। এই নারীকে ঘিরে কিন্তু এখানকার উৎসুক জনতারা ভুয়া ভুয়া বলছেন। এই নারীকে কিন্তু অনেকে বলছেন আওয়ামী লীগের কর্মী, আবার এই নারী বলছেন যে আওয়ামী লীগ করি না, আমি জামাত ইসলামী করি। কিন্তু আমি কিছুই বলি নাই, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে শেখ হাসিনা কেন পালাইছে। আমি বলছি এখন যদি তুমি শুনো এখানে বম মারবে তুমি কি দাঁড়ায় থাকবা, এটাই বলছি। বলে বম মারার কথা বলছেন কেন, বম মারার কথা তুই জিজ্ঞাসা করছিস কেন, তুই স্টুডেন্ট হয়ে জিজ্ঞাসা করছিস কেন, তুই স্টুডেন্ট না আরো কিছু, আমিও তো স্টুডেন্ট ছিলাম, আমার বাচ্চাও তো স্টুডেন্ট। এখন কি এজন্য কি আমরা রাস্তায় নেমে মারামারি করবো, কাটাকাটি করবো, আপনাদের সাথে বেয়াদবি করবো? কোন ধরনের বলেন? না না, ছেলেটা প্রচুর আমি ফার্স্টে বলতেছি যে আমি জামাত ইসলাম করি, তারপরে বলতেছে যে শেখ হাসিনা চামচা, শেখ হাসিনা চামচা। ও দেখছে যে আমি কি কি দল করি কিনা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমি নিচে দেখতে গেছি, হ্যাঁ, তো এক রিপোর্টার ভাই রিপোর্ট করতেছে, তো বলতেছে যে এখানে হার পাওয়া গেছে, এটা সেটা। তা আমি নর্মালি কথা বলছি, ভাইয়া হার তো আমার বাসাও দিতে পারে, এটা তো প্রমাণ করে না যে এখানে খুনই হয়েছে। আচ্ছা আসুক না, আরো প্রমাণ আসতে থাকুক, এটা তো নিষেধ আমি কিছু করি না বা আমি কিছু বলি নাই। মাঝখান থেকে ওই ভাইয়াটা ভালো করেই বলতেছে যে তাহলে শেখ হাসিনা পালাই গেছে কেন। তা আমি বলছি ভাইয়া পালাই গেছে, এখানে যদি আপনি ওই দেখেন ছেলেটা আমার পিছাই ছাড়তেছে না, তুমি যাও, তুমি এখান থেকে যাও, তাহলে আমি কথাই বলবো না, তোমাকে বম মারবো না, বম মারার কথা বলি নাই। আমি বলছি শেখ হাসিনা কেন পালাইছে, আমি বলছি আচ্ছা বলতে কোথা থেকে বম পাবো, ছিলেন না, তো ছিলেন না, কোথেকে শুনলেন? আমাকে বলছে হ্যাঁ ওই যে ও বেয়াদব, আমি তো আওয়ামী লীগ জীবনে ভোটও দেই নাই, তো লোক থেকে জানলো তো বেয়াদব। আমি তো স্টুডেন্ট লাইফ থেকে জামাত ইসলাম করি। লজ্জা করে না? কি ব্যাপারে লজ্জা করবে? আমি কি নাইতে আসছি? হ্যাঁ, কি ব্যাপারে লজ্জা করবে? হ্যাঁ, কি ব্যাপারে লজ্জা করবে? কি ব্যাপারে আমার লজ্জা করা উচিত? হ্যাঁ, কারণ আমি একবারই বলবো আর লাস্টবার বলবো, সবাই যেন শুনে নেয়। ও বলছে যে শেখ হাসিনা কেন পালাইছে, রিপোর্টার ভাই জিজ্ঞাসা করছে, আমাকে বলতে না দিলে আমি বলবো না, আমার ঠেকা পড়ে নাই বলা, এভাবে আমার ঠেকা পড়ে নাই বলা, বলতেও বলবেন, এভাবে আটকেও ধরবেন। আমাকে বাতাসে যেতে দেন, আমার অ্যাজমা সমস্যা আছে, ওখানে যান, 1 মিনিট যান, 1 মিনিট হয়। ও আমাকে বলছে কি শুনেন, দেখেন কথা বেয়াদব। ও আমাকে বলছে শেখ হাসিনা পালাইছে কেন। আমি বলছি যে তুমি যদি শুনো, আমি এমনিই বলছি তুমি যদি শুনো এখানে বম মারবে তাহলে কি তুমি পালাবা, তোমার জানের নিরাপত্তা তুমি নিবা না, এটাই বলছি। বম মারলেন কেন, বম মারবেন কেন, বমটা পাবো কই আর মারবো কেন, কোথায় মারবো? বম মারতে আসছি আমি এখানে এইভাবে বাচ্চা নিয়ে। এখানকার সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতারা আসলে বলছেন এই ভুয়া আওয়ামী লীগের দালাল বলছে। নিচে পানি দিয়ে করার পরে অনেকজনে কইতাছে কঙ্কাল আছে, এই যা আছে, উনি বলতে শেখ হাসিনা পালাই নাই। তারপরে আবার ও বলছে যে এখানে উনি বলে কি শেখ হাসিনা নাকি পালায় নাই, শেখ হাসিনা নাকি এখনো আছে, শেখ হাসিনা নাকি কাউকে ভয় পায় না। উনি বলে কি এখানে যদি বোম মারে আমরা নাকি থাকবো না। দালাল ভাইরাল হইতেছে, এখানে দালালি করতেছে। তারপর লাস্টে দাবি করছে যে আমি জামাত ইসলাম করি, আমি জামাত ইসলামের অনেক কিছু এই দাবি করছে। ওই তো শেখ হাসিনা দালাল, কিছু করতে পারতেছে ভিতরে যায়, সবাই লোক করতেছে। ওই জায়গায় বলতেছে যে আমি জানি শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা কাউরে ভয় পায় না, শেখ হাসিনা আছে, শেখ হাসিনা পালায় না। আর এই জায়গায় ও বলতেছে এখানে যদি তুমি করে বোম মারে তোমরা যাইবা কই, তোমরা যে জায়গায় আইছো তোমরা যদি বোম মারে এখন তার মানে ও এই নিয়ত করে আসে যে ও বোম মারবো, ওর সাথে ওর গাড়ি চেক বোম পাওয়া যেত। আমি পুরো দেখি আমার গাড়িটা তো দেখতে দেন। এই ভাই এই যাচ্ছি তো থ্যাংক ইউ। আমি আওয়ামী লীগের চামচা, আমি মেনে নিলাম।
আমাকে কি গাড়িটা দেখাতে ভাই প্লিজ, এই যে ভাই ওকে চাইতে দেন। ভাই ভাই একটু সরেন না, যাবেন না। আগান তো ভাই, আগান সামনে যান। ধরেন তো আসেন আসেন, আপনি আপনার কাছে যান, আপনি যান। এখানকার সাধারণ যারা রয়েছে ছাত্র জনতারা আমি শুধু দেখাইতে আসছি। সাধারণ উৎসুক জনতারা কিন্তু এই নারীকে দেখে সবাই ভুয়া ভুয়া বলছে, আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। মান সম্মানটা খাইতে আসেন, মান সম্মান আছে। আপনার গাড়ি কোথায়? আরে ভাই আপনি কেন কথা বলেন? এই বেটা এই আপনি কেন কথা বলতেছেন ওনার সাথে? দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতারা কিন্তু এই নারীকে ঘিরে কিন্তু ভুয়া ভুয়া বলছেন, অনেকে আওয়ামী লীগের দালাল বলছেন। অন্যদিকে আবার নারী কিন্তু প্রথম দিক থেকে বলেছেন যে আমি জামাত ইসলামী করে আসছি, এমনটি কিন্তু তিনি বলে আসছেন। মিডিয়া গেলে একজন যে দেখবেন যে নাকে নল করা কিডনি পেশেন্ট আছে কিনা, জাস্ট দেখবেন, তারপরে ওখানে এসে তামাশা করবেন। আসেন আপনি, আসেন আপনি, ভদ্র আসেন, আপনি একজন আসেন, একজন আসেন। এই ভাই 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 দেখে নাই ভাই 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 গুলি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়েছেন মূলত এরা নিয়ে। দর্শক যেমনটি এই নারীকে ঘিরে কিন্তু ছাত্র জনতারা এক পর্যায়ে তাকে ভুয়া ভুয়া বলছেন, আওয়ামী লীগের দালাল বলছেন। এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন ওর সাথে মূলত তর্কে জড়িয়ে যায়। ভিডিও করেন না তো বাদ রুগী আছে, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি পজিটিভ।
মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তার মা অসুস্থ, তিনি এখানে এসেছিলেন। এখানে আসার পর